পীরে কামেল শাহসুফি সেই জমির চান তার চরণে ভক্তি রাখি তারই আত্মার মানুষ মুর্শিদে মুকাম্মেল সেই আরজু চান তার চরণে ভক্তি রইল যে কথাটি না বললেই নয়। আমার আত্মার একজন মানুষ সুদূর সেই রত্নহরির মাটিতে ঘুমিয়ে আছেন আল্লাহর একজন অলি সেই মিজান পীর সাহেব, তেনারই সুযোগ্য খলিফা আমার আত্মার মানুষ বড় ভাই সেই পীরে কামেল শাহসুফি আমার সেই আমার উস্তাদের নামের নাম আলমাস আল কাদরি সেই ভান্ডারির ভাই, তার চরণে তার ভক্তবৃন্দ আশেকান যারা আছেন সকলের চরণে ভক্তি রইল। আজকে বাংলাদেশের সুনামধন্য শিল্পী অনেকগুলো শিল্পী ছিল, আমার নাগরপুরের গৌরব লাবলু সরকার ভাই, খালেক দেওয়ান ভাই, পাগল ইসরাফিল সরকার, পাগল এই রশিদ ভাই, সেই সাথে পাগল মনির সরকার, পাগল হাসান সরকার, পাগল এই মবেজ সরকার, এমনি করে হ্যাঁ। তারপরে সেই সাথে যে কথাটি না বললে না, এই দরবার থেকেই খলিফা হয়েছেন আমার আত্মার একজন মানুষ সুদূর কোদালিয়া হইতে আগত আমার মানিক ভাই, সুদূর এই আলোকদা হইতে আগত আমার ভাই এই ফিরোজ ভাই, সেই সাথে আমার বাজানকে যারা ভালোবেসে এই দরবারকে যারা ভালোবেসে সুদূর ফরিদপুর থেকে এখানে এসেছেন তাদের সকলের চরণে ভক্তি। নাগরপুরবাসী সহ এই অত্র এলাকার যারা এখানে গানের আশেকান জাকেরার যারা আছেন সকলের চরণে ভক্তি রেখে এই দরবারের যত গোলাম আছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে মঞ্চের কাজ আরম্ভ করব। তো ভুল হবে এটা স্বাভাবিক। তো এইখানে একটা কথা আমার লেগে গেছে। কি কথা লেগে গেছে জানেন? কারণ কোরআনে বলছে আল হাক্কু মুরুন, সত্য কথাটা অনেক তিতা। কেন না? কারণ খালেক দেওয়ান সাহেব কথাটা কিন্তু বুঝেন, উনি দেওয়ান মানুষ, উনি আমার বড় ভাই, ওনার সাথে অনেক পালা হয়েছে। কিন্তু কাজল দেওয়ান একটা কথা বলছে, কথাটা কি শুনেন। বলছে এই দুইজনের ছাড়া, সাজ্জাদ সরকার আর একজন শিল্পী, এই দুইজন ছাড়া গান সবার সাথে হয়েছে। কিন্তু আরও 10 বছর আগে, কথাটা বুঝবেন, আরও 10 বছর আগে ওনার বউর সাথে আমার পালা হয়েছে পায়সানা রহিম চাঁদের দরবারে। পাগল রে, ওই জায়গায় যদি তার বউর সাথে আমার গান হয়ে থাকে, উনি মঞ্চের নিচে বসা, তাহলে ওই টাকা দিয়েও তো উনি একক তো খাইছে না, তাহলে কি ওনার সাথে আমার গান বাকি আছে? বাকি নাই। এই জন্য কথাটা রাখলাম। তো যেখানে ছিলাম আমার ভাই গান গাইছে, কালির লেখায় আলেম হয় না, গাইবে এলেম যারা নাই, নূর কালি অজুদে মাখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোন এলেম বাকি নাই। এই জন্য লালন সাইজে বলছে, সহজ মানুষ বোঝে দেখ না রে মন তুই দিব্য গানে, পাবিরে অমূল্য নিধি তোর বর্তমানে, যাহা কোনোদিনই সম্ভব ছিল না তাহা পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? আমার মুর্শিদ বলছে তাহা ক্ষণিকের মধ্যেই পাওয়া যায়। কেমন করে? একজন মানুষের চরণ বোঝে, সেটা হলো নগদ। ছিলাম নগদ। তারপরের গানটা আসলো কি? আমার দয়াল প্রেমের সীতা গো জ্বলিয়া পড়ে হইলাম সারা। তাহলে গেছি না বিপদে বইরা। কিন্তু আমার ওই পরের গানটা না, আমার আগের যে গানটা, ওই গানের মধ্যেই পিছনেই আমার গান। কারণ আমরা হলো নগদ বিশ্বাসী পাগল। মরলে পাবো ব্যস্তখানা, তা শুনে আর মন মানে না, বাকির আশায় নগদ পাও না কে সারে ভুবনে, বাকির আশা করে লাভ নাই নগদ। তাই লালন কি বলছেন 11:30, সে তো মুখের কথা নয়, সে তো মুখের কথা নয়, নইলে কি সাধন হয়। সে তো মুখের কথা নয়, সে তো মুখের কথা নয়, নইলে কি সাধন হয়। বনের পশু হনুমান, রাম বিলে তার নাইরে ধিয়ান। বনের পশু
আস্তে আস্তে বনের পশু হনুমান, উনি ছিলেন রাম ভক্ত, রামের দরবারে বসা। রামের দরবারে বসা হঠাৎ করে তার গুরুমা সীতা এসে একটা মুক্তোর মালা হনুমানকে দান করেছে। হনুমানকে যখন মুক্তোর মালা দান করেছে, হনুমান মুক্তোর মালাটা তার হাতের সামনে নিয়ে তার চোখের সামনে ধরে। শুধু চোখের সামনে না, তার বক্ষ মাঝে চেপে ধরে। শুধু তাই না, তার কানের পাশে চেপে ধরে, তার জিহ্বা দিয়ে স্বাদ দিতে থাকে, চাটতে থাকে। এমন কর্ম করে সেই মুক্তোর মালাটা, আস্তে পাগল, আস্তে আস্তে, এমন কর্ম করে হঠাৎ করে হনুমান তার হাত থেকে মুক্তোর মালাটা ছুঁড়ে ফেলে দিয়েছে। পাগল রে, গুরুমা যদি কোনো জিনিস, কোনো বস্তু ভক্তকে দেয়, সেটা কি ফেলে দেওয়া যায়? হেন কর্ম দেখে মা সীতা ডেকে ডেকে বলছে, হনু রে, তুই বনের হনু, তুই বনের পশু, মুক্তোর মালার তোর কাছে কোনো দাম নেই। কেন নেই জানোস? তুই তো বনের পশু। হনুমান দৈনয়নের জল ছেড়ে দিয়ে গুরুমাকে ডেকে ডেকে বলছে, ও মা, মা গো, আমি বনের পশু ঠিক আছে, কিন্তু জানো আমি এই মুক্তোর মালাটা ছুঁড়ে ফেলে দিলাম, কারণটা কি বলতে পারো? ও মা, যেই মালার ভিতরে আমার রাম নামের কোনো গন্ধ নেই, যেই মালার ভিতরে আমার ঠান্ডু চন্দ্রের কোনো রূপ নেই, যেই মালার ভিতরে আমার রাম নামের, আমার ঠান্ডু চন্দ্রের, আমার জমি চাঁদের নাম নেই, যেই মালার ভিতরে আমার আর্য চাঁদের কোনো স্বাদ নেই, যেই মালার ভিতরে আমার মিজান চাঁদের কোনো রূপ দেখা যায় না, এই মালা দিয়ে আমি কি করব? এই মালার তো আমার প্রয়োজন নেই, মালার আমার দরকার নেই। বনের পশু হনুমান তোর নাইরে ধিয়ান, বনের পশু তখন মা সীতা হনুকে ডেকে ডেকে বলেছিল, হনু রে, তুই তোর রামকে এত ভালোবাসিস, তার প্রমাণ। হনু তখন তার দুহাতটা বুকের মাছ থেকে পাঁজরকে ভাগা করে দেখিয়ে দিয়েছিল তার রাম নামের মূর্তিটা তার বক্ষ মাঝে অঙ্কন করা। বনের পশু হনুমান ঠান্ডু বিলে তার নাইরে দিয়ান, কই তো মনে ওরে নয়ন, কই তো মনে ওরে ঠান্ডু চান, অন্য রূপ না ফিরে চাই, সে তো মুখের কথা নয়, সে তো মুখের কথা নয়, অনুরাগ নইলে কি সাধন হয়, নইলে কি আর, নইলে কি নইলে কি আর সাধন। তার প্রমাণ দেখ চাতকের তৃষ্ণায় জীবন যাই যে মরে, তার প্রমাণ দেখ চাতকের তৃষ্ণায় জীবন যাই যে মরে, অন্য বাড়ি খাই না ওরে, অন্য বাড়ি
থাকে মেঘের জলের আশায়, সে তো মুখের কথা নয়, সে তো মুখের কথা নয়। অনুরাগ নইলে কি সাধন হয়? মুখের কথা রামদাস মুচি প্রকৃতিতে গঙ্গা মিলে তমকে তুটে, রামদাস মুচি প্রকৃতিতে গঙ্গা মিলে তমকে তুটে, জমির রূপ দেখে কত আশেকে ওই রূপ দেখে, আমার ঠান্ডু রূপ দেখে কত আশেকে, লালন ঘুরে পাড়ায় পাড়ায়, সে তো মুখের কথা নয়, সে তো মুখের কথা নয়। অনুরাগ নইলে কি সাধন হয়? সে তো মুখের কথা নয়, সে তো মুখের কথা নয়। অনুরাগ সাধন করতে হয়, অনুরাগ সাধন করতে হয়। আর বনের পশু হনুমান, রামবিনে তার নাইরে ধিয়ান। বনের পশু আমার জমির বিলে তার নাইরে ধিয়ান। কই তো মনে ওরে নয়ন, কই তো মনে ওরে নয়ন, অন্য রূপ না ফিরে যায়। সে তো মুখের কথা নয়, সে তো মুখের কথা নয়। অনুরাগ নইলে কি সাধন হয়? অনুরাগ 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 নইলে কি আমার জমির সাই, আমার ঠান্ডু চান্দে ভজন হয়।